ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্ট স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং পাস কোর্সে যারা ভর্তি হয়েছো ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে, তোমাদের এইসি ইংলিশ যে সাবজেক্টটা আছে, ওই এইসি ইংলিশ সাবজেক্টে একটা কবিতা আছে লুসি গ্রে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি গ্রে কবিতাটা আছে। ওইখান থেকে সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেন তোমাদের কি আসতে পারে বা কেমন টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে, আমি কোশ্চেন সমেত আনসার আমি ভিডিওতে আলোচনা করছি। তো সম্ভাব্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। এছাড়া আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আবার সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব। তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি গ্রে এই কবিতাটির যে এমসিকিউ কোশ্চেনগুলো পরীক্ষাতে পড়তে পারে, আমি অপশনাল কোশ্চেনগুলো তুলছি না, কোশ্চেন সমেত সঠিক আনসারটা কি হতে পারে বা কোনটা সঠিক আনসার হবে, আমি সেটাই এই ভিডিওতে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আমি আলোচনা করছি, দ্য পোয়েম লুসি গ্রে ইজ দ্য লুসি গ্রে কবিতাটি, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। লুসি গ্রে এই কবিতাটি হচ্ছে কোন ধরনের কবিতা? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি ব্যালেট। তাহলে কি সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে ব্যালেট। তাহলে লুসি গ্রে যে কবিতা যেটা হচ্ছে সঠিক অ্যান্সারটা কি হবে? ব্যালেট। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলেছে, হোয়েন ওয়াজ দ্য পোয়েম লুসি গ্রে পাবলিশড? লুসি গ্রে এই কবিতাটি কবে প্রকাশিত হয়েছিল? তাহলে লুসি গ্রে কবিতাটি কবে প্রকাশিত হয়েছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি 1800, অর্থাৎ 1800 সালে প্রকাশিত হয়েছিল, এটা হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলেছে, হোয়েন ওয়াজ দ্য পোয়েম লুসি গ্রে রিটেন? হোয়েন ওয়াজ দ্য পোয়েম লুসি গ্রে রিটেন, অর্থাৎ লুসি গ্রে এই কবিতাটি কত সালে লেখা হয়েছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি 1799, অর্থাৎ 1799 সালে লুসি গ্রে কবিতাটি প্রথম লেখা হয়েছিল। লিখেছিলেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, বলছে কি লুসি হ্যাজ বিকাম আ পার্ট অফ, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকবে কি ধরনের কোশ্চেন এটা? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কি বলছে কি লুসি হ্যাজ বিকাম আ পার্ট অফ, লুসি হয়ে উঠেছে একটা অংশ, কিসের অংশ? অফ দিয়ে চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি নেচার। তাহলে লুসি হয়ে উঠেছে একটা কি নেচারের একটা অংশ, এটা হবে নেচারটা হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, লুসিস সলিটারি সং। লুসিস সলিটারি সং দিয়ে ব্ল্যাঙ্কস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে কি লুসির একাকিত্বের গান শোনা যায় কোথায়, বা লুসির একাকিত্বের গান কিভাবে ছড়িয়ে পড়ছে, এটা চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি হুইসলেস ইন দ্য উইন্ড, বাতাসে ছড়িয়ে পড়ছে, এটা বাতাসের শব্দের সাথে ছড়িয়ে পড়ছে। তাহলে বাতাসের শব্দের সাথে লুসির গান ভেসে বেড়াচ্ছে, কবি এটা দেখেছেন তার এই কবিতাতে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, হোয়াট ইজ লুসি সিন ডুইং? হোয়াট ইজ লুসি সিন ডুইং মানে কি লুসিকে কি করতে দেখা যায়? লুসিকে কি করতে দেখা যায় মানে কি মৃত্যুর পরে, আফটার ডেথ, মৃত্যুর পরে হচ্ছে কি লুসি, যেমন লুসি যখন মিসিং হয়ে গেছে, অনেকে বলছে লুসি মিসিং হয়ে গেছে, অনেকে বলছে লুসি মারা গেছে। তো এটা কি লুসি যেহেতু মিসিং আর নেই, তো মৃত্যুর পরে বা লুসি যেহেতু মিসিং, তার অনুপস্থিতিতে কি দেখতে কি করতে শোনা যায় বা কি করছে দেখা যায়, এটাকে চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি স্কিপিং ওভার দ্য উইল্ড ফিল্ডস। স্কিপিং ওভার দ্য উইল্ড ফিল্ডস মানে কি বন্য ঝোপঝাড়ের পূর্ণ মাঠের মধ্যে তাকে লাফাতে বা ছুটতে দেখা যায়। তাহলে কি সঠিক অপশনটা হবে কি স্কিপিং ওভার দ্য উইল্ড ফিল্ডস। এই কবিতার এই কোশ্চেনটা হবে, এটাই সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে কি হোয়ার মাইট লুসি বি স্টিল সিন মানে কি হোয়ার মাইট লুসি বি স্টিল সিন মানে কি লুসিকে
কোথায় দেখা যেতে পারে বা লুসিকে কোথায় দেখতে পাওয়া যায়? এটা 4টে অপশন থাকবে। সঠিক অপশনটা হচ্ছে কি টু রিমোট আনইনহেবিটেড প্লেসেস। টু রিমোট আনইনহেবিটেড প্লেসেস মানে কি যে সমস্ত জায়গা বসবাসের জায়গা নয়, যে সমস্ত জায়গাগুলো বসবাসের জায়গা নয় সেই জায়গাগুলোতে ঘুরতে বা এগিয়ে চলতে দেখতে পাওয়া যায়। তাহলে সেই জায়গাগুলোতে এগিয়ে চলতে বা ঘুরতে দেখতে পাওয়া যায় কাকে? লুসিকে। তাহলে এটাই হবে কি ইন রিমোট আনইনহেবিটেড প্লেসেস, এটাই হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়াট ডু সাম পিপল বিলিভ স্টিল টুডে। হোয়াট ডু সাম পিপল বিলিভ স্টিল টুডে মানে কি আজকাল দিনে মানুষরা এখনো পর্যন্ত কিছু মানুষ এখনো পর্যন্ত কি বিশ্বাস করে? তাহলে কি আজকাল দিনে এখনো পর্যন্ত কিছু মানুষ কি বিশ্বাস করে? 4টে অপশন থাকবে। সঠিক অপশনটা হবে কি দ্যাট লুসি ইজ স্টিল আ লিভিং চাইল্ড। লুসি এখনো পর্যন্ত একটা জীবন্ত শিশুর মতোই হয়ে আছে, মানে কি লুসি এখনো পর্যন্ত বেঁচে আছে। তাহলে এটাই হবে কি সঠিক আনসার। তাহলে সঠিক আনসার কি হবে? লুসি ইজ স্টিল আ লিভিং চাইল্ড। লুসি এখনো পর্যন্ত জীবন্ত অবস্থায় আছে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়ার ডিড লুসিস ফুড মার্কস এন্ড। হোয়ার ডিড লুসিস ফুড মার্কস এন্ড মানে কি লুসির পদচিহ্ন বা পায়ের চিহ্ন কোথায় শেষ হয়েছে? লুসির পদচিহ্ন বা পায়ের চিহ্ন কোথায় গিয়ে শেষ হয়েছে? 4টে অপশন থাকবে। সঠিক অপশনটা হচ্ছে কি ইনটু দ্য মিডল অফ এ ফ্লাঙ্ক অন আ স্ট্রিম মানে কি নদীর ওপরে থাকা একটি সেতু, তাই সেই সেতুর মাঝ বরাবর। তাহলে মাঝ বরাবর এটাই হবে সঠিক আনসার। তাহলে কি ওখানেই লুসি বিলীন হয়ে গেছে, ওখানেই লুসির শেষ পায়ের চিহ্ন দেখতে পাওয়া গেছে, তারপরে আর পায়ের চিহ্ন দেখতে পাওয়া যায়। তাহলে সঠিক আনসারটা হবে কি ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লাঙ্ক অন দ্য স্ট্রিম মানে ফ্লাঙ্ক মানে এখানে কি সেতুর কথা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হু কট সাইট অফ লুসিস লিটিল ফুটপ্রিন্টস ইন দ্য স্নো মানে কি বলছে কোশ্চেনটা আবার বলছি হু কট কে দেখতে পেয়েছিল বা কে বুঝতে পেরেছিল সাইট অফ লুসিস লিটিল ফুটপ্রিন্টস মানে কি লুসির কি বা লুসির ছোট্ট পায়ের বা পদচিহ্ন ইন দ্য স্নো বরফের মধ্যে। তাহলে বরফের মধ্যে লুসির ছোট্ট পদচিহ্ন কে দেখতে পেয়েছিল, এটা হচ্ছে কোশ্চেন থাকছে। সঠিক অপশনটা হবে কি লুসিস মাদার। তাহলে লুসিস মাদার হবে কি লুসির মা হবে, এটা সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হোয়াট ডিড লুসিস মাদার সি ইন দ্য স্নো। বরফের মধ্যে বা তুষারের মধ্যে লুসির মা কি দেখতে পেয়েছিল? তাহলে কি বরফ বা তুষারের মধ্যে লুসির মা কি দেখতে পেয়েছিল? 4টে অপশন থাকবে। সঠিক অপশনটা হবে কি লুসিস ফ্রুট মার্কস মানে কি লুসির পদচিহ্ন। তাহলে কি লুসির সেই ছোট্ট পায়ের চিহ্নটা দেখতে পেয়েছিল কে? লুসিস মাদার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়ার ডিড লুসিস প্যারেন্টস হোপ টু মিট লুসি হোয়েন দে কুড নট ফাইন্ড হার মানে কি বলছে যখন লুসির বাবা মা লুসিকে দেখতে পায়নি তখন তার বাবা মা লুসির ব্যাপারে কি আশা করেছিল? যখন লুসির বাবা মা লুসি যখন দেখতে পায়নি তখন লুসির ব্যাপারে কি আশা করেছিল? কোথায় দেখা যেতে পারে বা কোথায় খুঁজে পাওয়া যেতে পারে? 4টে অপশন থাকবে। সঠিক অপশনটা হবে কি ইন হেভেন, হয়তো কি সে স্বর্গে চলে গেছে। তাহলে কি লুসিকে যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই ওরা ভেবেই নিয়েছে লুসি মারা গেছে এবং কি তার আত্মা স্বর্গে চলে গেছে, তাই কি লুসিকে অবশ্যই কি স্বর্গে দেখা যেতে পারে। তাহলে কি ইন হেভেনটা হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হাউ ডিড লুসিস প্যারেন্টস ফিল দ্যাট নাইট। লুসির বাবা মা ওই রাত্রিতে কি অনুভব করেছিল? লুসির বাবা মা ওই রাত্রিতে কি অনুভব করেছিল, অর্থাৎ কোন সময় কথা বলা হচ্ছে? যখন অনেক বিপদ সংকুলের মধ্য দিয়ে মা ফিরে অর্থাৎ লুসির মা ফিরে এসছে কিন্তু লুসি ফেরেনি, তখন ওই রাত্রির কথা বলা হচ্ছে। ওই রাত্রিতে যেদিন তুষারপাত হচ্ছিল, যেদিন ঝড় চলছিল সেই দিনকার কথা বলা হচ্ছে। ওই দিন রাত্রিতে লুসির বাবা মা কি অনুভব করেছিল সেটা হচ্ছে কি
চারটে অপশন থাকবে, সঠিক অপশন হচ্ছে কি রেস্ট। তা রেস্ট হবে সঠিক আনসার। রেস্ট মানে হচ্ছে কি দুর্ভাগ্য, মানে কি লুসি ফেরেনি ওটাই ছিল ওদের কাছে দুর্ভাগ্য, তাহলে কি রেস্ট হবে কি সঠিক আনসার। নেক্সট একটা কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়েন ডিড লুসি রিচ দ্য টাউন। হোয়েন ডিড লুসি রিচ দ্য টাউন মানে লুসি কখন শহরে পৌঁছেছিল। লুসি কখন শহরে পৌঁছেছিল, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে কি নেভার, লুসি নেভার রিচ দ্য টাউন, লুসি কখনো শহরে পৌঁছায়নি। অর্থাৎ এটা একটা উপস্থিত বুদ্ধি বা একটা ঘুরিয়ে একটা কোশ্চেন আসতে পারে, লুসি কি আদৌ তো তার মায়ের কাছে পৌঁছয়নি বা শহরে পৌঁছয়নি, বা মাকে আনতে বেরিয়েছিল কিন্তু মায়ের কাছে পৌঁছতে পারেনি, তার আগে পাহাড়ের যেতে যেতে বা রাস্তাতেই পাহাড়ের বিপদসংকুল পথে যখন যাচ্ছে সেই রাস্তায় পথ হারিয়ে ফেলেছিল, সেখানে সে মিসিং হয়ে গেছিল। কিন্তু অ্যাকচুয়ালি সঠিক কথাটা হবে কি লুসি নেভার রিচ দ্য টাউন, লুসি কখনো শহরে পৌঁছয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছি আমি কত সহজে আলোচনা করলাম এই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো। তো ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, লিঙ্কগুলো বন্ধুদের শেয়ার করবে, কমেন্টও করবে। আমি পরবর্তীতে এই টপিকের ওপরে আরও বিশেষ বিশেষ কোশ্চেন নিয়ে হাজির হব, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।